এসআইআর শুনানিতে বয়স্কদের চরম ভোগান্তি, গতকালও একই ছবি। অসুস্থ শরীরেই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা। হয়রানিতে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ, চোখে জল। এসআইআর হিয়ারিং এ চূড়ান্ত ভোগান্তির অভিযোগ। লম্বা লাইনে দাঁড়িয়ে শুনানিতে প্রবীণ, বিশেষভাবে সক্ষম ও অসুস্থরা। কমিশনের ভূমিকায় প্রশ্ন। অন্য যুক্তি সুকান্ত মজুমদারের। আচ্ছা, ভোটটা দিতে তাহলে ভোট কেন্দ্রে কিভাবে আসবেন? তখন অসুবিধা হবে না? তো আপনি যদি ভোট দিতে যেতে পারেন, এসআইআর দিতে যেতে পারবেন না কেন? আমি তো এটা বুঝতে পারছি। বাংলায় সবচেয়ে কম নাম বাদ, বুথ লেভেল এজেন্টদের কৃতিত্ব দিলেন অভিষেক। আর 6 সপ্তাহ লড়াই, শুনানির সময় কেন্দ্রের ভিতরেই থাকতে হবে। বিএলএদের 1 ইঞ্চি জমিও না ছাড়ার বার্তা। হাসপাতালে বসেই কাজ বিএলওর। 3 দিন ধরে হাসপাতালে ভর্তি 6 বছরের মেয়ে। সেখান থেকে কাজ করছেন পাঁশকুড়ার বুথ লেভেল অফিসার অতনু জানা। এসআইআর এ অতিরিক্ত চাপের অভিযোগ। এসআইআর নিয়ে বিস্ফোরক অনন্ত মহারাজ। বিজেপি সাংসদের মুখে ডিটেনশন ক্যাম্পের কথা। নিশানা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকেও। গৃহমন্ত্রী কোচে ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে মনে রাখবে। ভারতবর্ষের রাষ্ট্রপতি পাকিস্তানি, বাংলাদেশি, প্রধানমন্ত্রী বাংলাদেশি, পাকিস্তানি। এসআইআর এ পদ্মের জোড়া কাঁটা। দক্ষিণবঙ্গে মতুয়া, এবার উত্তরে অস্বস্তি বাড়ালেন রাজবংশীদের স্বঘোষিত মহারাজ। বিজেপি সাংসদের মন্তব্য এড়ালেন দলের রাজ্য সভাপতি। প্রতিবাদ করাই উচিত, শরৎ তৃণমূল। ঠাকুরবাড়িতে মারধরের প্রতিবাদ। 5ই জানুয়ারি রাজ্যজুড়ে অবরোধের ডাক মমতা বালার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের। এসআইআর এর নাম বাদের আশঙ্কাতেও বিক্ষোভ, পাল্টা কটাক্ষ শান্তনুপন্থীদের। 26-এর আগে ফের বাংলায় অমিত শাহ। 3 দিনের বঙ্গ সফরে। আজ সল্টলেক বিজেপি দফতরে বৈঠক। আগামীকাল মানিকতলায় অনুষ্ঠানে যোগ। বুধে মণ্ডল সভাপতিদের সঙ্গে মিটিং। যাবেন ইসকন মন্দিরেও। টপ হেডলাইন্স নিবেদন করলো